উত্তরের সবচেয়ে বড় পাইকারি সবজির মোকাম বলা হয় বগুড়ার মহাস্থান হাটকে। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে ভোরের আলো ফোটার আগে থেকেই এখানে শুরু হয় কর্মব্যস্ততা। কৃষকের কাছ থেকে সরাসরি কিনে পাইকাররা এই হাটের সবজি নিয়ে যায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী সহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে জ্বালানি সংকটের কারণে মহাস্থান হাটে নেই সেই চিরচেনা ব্যস্ততা। বাইরের ক্রেতা কমার পাশাপাশি কমেছে বেচাকেনাও। কৃষকরা জানান, শীতের মৌসুম শেষে প্রতিকূল আবহাওয়াতে এমনিতেই ফসলে পোকামাকড়ের আক্রমণে বেড়েছে সবজির উৎপাদন খরচ। হাটে সবচেয়ে বেশি আমদানি হওয়া সবজির মাঝে পটল, বেগুন, সজনে কিংবা ঢেঁড়স সবকিছুরই দামই এখন বেশি। দূরে দূরে থেকে যেগুলো আসতেছিল এগুলো কম, তেলের দাম বেশি, তেলের সংকট, গাড়ি ভাড়া বেশি, যার কারণে সেই গাড়িগুলো আসতেছে, ব্যাপারীগুলো আসতেছে না। করলা পাইকারি, পটল 2600-2700 টাকা মন পাইকারি। ওখানে কিনা আছে আপনি হলে 110-120, এখানে বিক্রি হচ্ছে 140। কয়দিন আগে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি খালি। পাইকারি বাজারে সবজির দাম ওঠানামা করলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে খুচরা বাজারে ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। আজকে বাজারে যে ঊর্ধ্বগতি আর কি, এতে সাধারণ জনগণ চলাচল করা খুবই মুশকিল আর কি। যে জিনিসপাতির যে দাম, আমাদের মতো মানুষের দিন মজুরি, মানুষের দিন আনে দিন খাওয়া, আমাদের তো চলাই মুশকিল হয়ে গেছে। এমন পরিস্থিতিতে উত্তরের কৃষির বিকাশে সারা বছর সবজি সংরক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি বড় পরিসরে রপ্তানির সুযোগ সৃষ্টির কথা জানালেন ব্যবসায়ী নেতা ও কৃষি বিভাগের সংশ্লিষ্টরা। যদি রপ্তানিটা আমাদের মাননীয় মন্ত্রী যে এটা করেছেন, খুব ধন্যবাদ জানাই। এতে কিন্তু কৃষক এবং যে ব্যবসায়ী দুটাই লাভবান হবে। কারণ আপনি জানেন, একটা যখন এক্সপোর্ট হবে, এক্সপোর্ট করলে কিন্তু আমাদের দেশে রেভিনিউ ডলারও আসবে এবং মনে করেন যে কৃষকরা যে দাম যেটা এখন কম পাচ্ছে, সেই সব দামটাও তারা ভালো পাবে, ব্যবসার উদ্যোগী হবে এবং উৎপাদনও তারা বাড়াইবে। আমরা ভবিষ্যতে সোলার টেকার বাজাতে চাচ্ছি। আর ডিজেল আমাদের এখানে বগুড়ার সুবিধা হলো বিদ্যুৎ, আমাদের এখানে বিদ্যুৎ বেশি, বিদ্যুৎ যত সেচতে বেশি, কাজে আমাদের ডিজেলের কিন্তু আমাদের এখানে দামটা কম। এই জন্য আমরা এটাকে ভালোভাবে মনিটরিং করতে পারছি। যেগুলো আছে এগুলো আমরা আশা করি ধান উৎপাদন পর্যন্ত পানি যতদিন লাগবে আমরা মনিটরিং করে এটাকে নির্মূল করার চেষ্টা করবো, যাতে উৎপাদনের প্রভাব না পড়ে। দেশের চাহিদা মিটিয়ে উত্তরের সমৃদ্ধ কৃষি পণ্য বৃহৎ পরিসরে রপ্তানি করা গেলে একদিকে যেমন রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে কৃষকরাও পাবেন তাদের ন্যায্য মূল্য। কৃষি পণ্য পরিবহনে জ্বালানি তেল সংকট দ্রুত সমাধান হোক, এমনটাই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।